শুভেচ্ছা সবাইকে। এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে আমরা অ্যাভেলেবল বা ন্যাচারাল লাইট যে সাধারণ সূর্যালোকে আমরা কিভাবে ছবি তুলতে পারি। তার জন্য আমাদের একটা সেটআপ তৈরি করতে হবে, যেখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড লাগাবো এবং সেই ব্যাকগ্রাউন্ড লাগানোর জন্য আমাদের এই ধরনের একটা সেটআপ তৈরি করার জন্য আমাদের কি কি প্রয়োজন সেটা আমরা এখানে দেখে নেব। প্রথমেই আমাদের চাই দুটি ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ড, এবং এই ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ডের সঙ্গে আসে একটা এরকম ব্যাকগ্রাউন্ড রড, যে ব্যাকগ্রাউন্ড রডটা ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ডের সঙ্গে লেগে যায়। এছাড়া আমাদের চাই একটা ট্রাইপড, যে ট্রাইপডে আপনার মোবাইলটা লাগানো থাকবে। এবং এই ট্রাইপডটা এই শ্যুটের জন্য খুব ইম্পর্টেন্ট আমি বলি এই কারণেই, কারণ সামান্য একটুও নড়ে যাওয়া ক্যামেরা সেটা আপনার ছবিতে প্রভাব ফেলতে পারে। তো আমরা চেষ্টা করব এই ধরনের যত রকম সমস্যা হতে পারে সেগুলোকে আগেই কাটিয়ে দেওয়া। সেই জন্য আমরা এটা ব্যবহার করব একটা ট্রাইপড। তো আমরা এবার দেখব যে কিভাবে আমরা এই সেটআপটা ক্রিয়েট করতে পারি। এই শুটিং সেটআপ তৈরি করার আগে আমরা দেখে নিই প্রোডাক্ট ফটোগ্রাফি করার জন্য আমাদের কি কি ইকুইপমেন্ট বা গিয়ার লাগবে। প্রথমেই আমাদের লাগবে একটা স্মার্টফোন, যার ক্যামেরাটা যথেষ্ট ভালো মানের। আপনার যে স্মার্টফোনটার ক্যামেরা সব থেকে ভালো আপনার ছবি তোলার জন্য সেটাই ব্যবহার করুন। এরপর ট্রাইপড একটা অত্যন্ত জরুরি জিনিস, যেহেতু আমরা এখানে মূলত কন্টিনিউয়াস লাইটে বা সাধারণ সূর্যালোকে ছবি তুলব, সেক্ষেত্রে সামান্য নড়ে যাওয়াও আপনার ছবিকে খারাপ করে দিতে পারে। আর এই ট্রাইপডের সঙ্গে চাই স্মার্টফোনকে ট্রাইপডে লাগানোর জন্য একটা ট্রাইপড স্মার্টফোন অ্যাডাপ্টার। এক্ষেত্রে একটা জিনিস দেখে নেওয়া খুব জরুরি যে আপনার ট্রাইপডটি যথেষ্ট পোক্ত কিনা, মানে অল্প একটু হাওয়াতে বা ধাক্কায় নড়ে যাচ্ছে কিনা, এবং আপনার অ্যাডাপ্টারটি আপনার স্মার্টফোনকে যথেষ্ট শক্তভাবে ট্রাইপডের সঙ্গে ধরে রাখতে পারছে কিনা। 200-300 টাকা থেকেও ট্রাইপড পাওয়া যায়, তবে সস্তার ট্রাইপড খুবই নড়বড়ে হয়। ট্রাইপড পোক্ত হওয়া ভীষণই জরুরি। এরপর আমাদের লাগবে রিফ্লেক্টর বা হোয়াইট বাউন্স বোর্ড বা থার্মোকল। রিফ্লেক্টর হিসেবে এই রিফ্লেক্টরটি আপনি অনলাইন শপিং সাইটে পেয়ে যাবেন। আমার মত, এটা না কিনে আপনার প্রোডাক্ট যদি ছোট হয় সেক্ষেত্রে হোয়াইট পেপার ব্যবহার করতে পারেন, বা হোয়াইট থার্মোকল বা যেটাকে স্টাইরোফোম বলা হয় সেটাও ব্যবহার করতে পারেন। এটা খুব ভালো কাজ করে। আর আপনার প্রোডাক্ট যদি খুব বড় হয়, বা ধরুন শাড়ি শ্যুট করছেন, সেক্ষেত্রে রিফ্লেক্টর হিসেবে 4টি থার্মোকল শিটকে বা একাধিক থার্মোকল শিটকে আপনার প্রোডাক্টের সাইজ অনুযায়ী পাশাপাশি জুড়ে বড় করে নিতে পারেন, অথবা বড় সানবোর্ড ব্যবহার করতে পারেন। এগুলোর রিফ্লেক্টিং ক্যাপাসিটি বা প্রতিফলন ক্ষমতা কিন্তু যে কোনো ছোট রিফ্লেক্টরের চেয়েও ভালো বা অনেকটা সমান। এবার আসবো ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ডের কথায়। ছোট বা বড়, মানে ছোট ব্যাগ বা শাড়ি, আপনি যাই শ্যুট করুন না কেন, তার জন্য একটা ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ড থাকা খুব জরুরি। এই ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ডগুলো ছোট এবং বড় দুরকমভাবেই ব্যবহার করা যায়। মানে আপনি যদি একটা টেবিলের উপর একটা সেটআপ তৈরি করতে চান, তাহলে সেখানেও আপনার ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ড জরুরি, এবং আপনি যদি শাড়ি শ্যুট করতে চান সেক্ষেত্রেও আপনার ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ড খুব জরুরি। হোয়াইট ব্যাকগ্রাউন্ড পেপার বা হোয়াইট ফ্যাব্রিক ব্যাকগ্রাউন্ড, আপনি যখন কোনো প্রোডাক্ট শ্যুট করবেন তখন ছোট প্রোডাক্টের জন্য ব্যাকগ্রাউন্ড পেপার এবং বড় শাড়ি জাতীয় জিনিসের জন্য ব্যাকগ্রাউন্ড ফ্যাব্রিক থাকা খুব জরুরি। আমি আপনাদের এরপর দেখাবো কিভাবে হোয়াইট আর্ট পেপার বা কার্ট্রিজ পেপার দিয়ে একটা সেটআপ তৈরি করা হয়। ক্লিপ বা স্প্রিং ক্ল্যাম্প ব্যাকগ্রাউন্ডকে বা পেপার ব্যাকগ্রাউন্ডকে রডের সঙ্গে আটকে রাখার জন্য এই পেপার ক্ল্যাম্প বা বোর্ড ক্লিপ খুব জরুরি। এই ধরনের
যে কোনো সাধারণ বোর্ড ক্ল্যাম্প আমরা স্টেশনারি শপে কিনতে পাই, সেটা দিয়েই আমরা এই কাজটা চালাতে পারি। এখন যেটা দেখছি এটাকে বলে স্প্রিং ক্ল্যাম্প। স্প্রিং ক্ল্যাম্প ফ্যাব্রিক ব্যাকগ্রাউন্ড লাগানোর জন্য খুবই প্রয়োজন। আপনি যখন একটা শাড়ি বা দোপাট্টা জাতীয় কোনো জিনিস শ্যুট করবেন, তখন ফ্যাব্রিক ব্যাকগ্রাউন্ডকে সব দিক থেকে টান টান করে ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ডে লাগানোটা খুব জরুরি, এবং সেক্ষেত্রে এটাই সব থেকে কার্যকরী জিনিস। ডিফিউজার, এখানে আমরা ডিফিউজার হিসেবে ট্রেসিং পেপার, যেটা একটা মোটা এবং একটা পাতলা হয়, অথবা খুব পাতলা সাদা কাপড়, মলমলের সাদা কাপড়, এগুলো আমরা ব্যবহার করতে পারি। ট্রেসিং পেপারের ছবি আমি দিলাম না, কারণ ট্রেসিং পেপার সম্পর্কে আপনারা সবাই জানেন, যেটা সাধারণ ট্রেসিং পেপার আমরা ইউজ করি। ট্রেসিং পেপার আমাদের প্রয়োজন হবে যখন আমরা কন্টিনিউয়াস লাইটে শ্যুট করব। সেই লাইটটা যদি খুব স্ট্রং হয়, তখন লাইটটাকে সফট করার জন্য আমরা ট্রেসিং পেপার ব্যবহার করব। যে কোনো সাধারণ ট্রেসিং পেপার আপনারা ব্যবহার করতে পারেন, দামি ট্রেসিং পেপার ব্যবহার করারও কোনো প্রয়োজন নেই। একটা ট্রেসিং পেপারে লাইটের প্রয়োজনীয় সফটনেস যদি না আসে, তাহলে আপনি তার উপরে আরও একটা ট্রেসিং পেপার ব্যবহার করতে পারেন, বা সাদা মলমলের কাপড়ও ব্যবহার করতে পারেন। বা ধরুন আপনাকে শ্যুট করতে হবে এবং আপনার বাইরে থেকে, জানলার বাইরে থেকে যে লাইটটা আসছে, অ্যাভেলেবেল লাইটে আপনি যদি শ্যুট করেন, তাহলে আপনার বাইরে থেকে যে লাইটটা আসছে, সেই লাইটটা যদি খুব স্ট্রং হয়, তাহলে জানলার উপরে আপনি একটা সাদা মলমলের কাপড় ঝুলিয়ে দিন, সেটাও ভীষণ কার্যকরী হবে এই লাইটকে সফট করার জন্য। এবার আমরা আসবো ভিডিও বা কন্টিনিউয়াস লাইট। কন্টিনিউয়াস লাইট অনেক ধরনের পাওয়া যায়। এখানে এই 3 ধরনের লাইট আমি দেখাচ্ছি। প্রথমে রিং লাইট, এরপর প্যানেল লাইট, এরপর এটিকে বলা হয় এসি ডিসি লাইট। অর্থাৎ এই লাইটটাতে ইলেকট্রিকেও যেমন শ্যুট করা যায়, তেমনি এর সঙ্গে একটি ব্যাটারি পাওয়া যায়। সেই ব্যাটারিটাকে লাগিয়ে রিচার্জেবল ব্যাটারি, সেই ব্যাটারি দিয়েও এটাকে শ্যুট করা যায়। এটা নিয়ে আমি খুব বিশদে আলোচনা করব কন্টিনিউয়াস লাইটে প্রোডাকশন ভিডিওটিতে। বিভিন্ন রকমের ভিডিও লাইট এবং লাইট মডিফায়ার বা লাইট শেপার নিয়েও সেখানে আমরা আলোচনা করব। সেটআপটা ক্রিয়েট হওয়ার পরে আমরা যদি একটা ডায়াগ্রাম দাঁড় করাই, তাহলে সেটা দেখতে অনেকটা এরকম হবে। আমরা ডান দিকে দেখতে পাচ্ছি উইন্ডো, যেরকম আমার স্টুডিওতে ছিল। একটা টেবিলের উপরে হোয়াইট পেপার ব্যাকগ্রাউন্ড লাগিয়ে আমরা আমাদের সাবজেক্ট বা আমাদের প্রোডাক্টটাকে রেখেছি, আর ঠিক নিচে আছে আমাদের ক্যামেরা। এই পুরো ব্যাপারটা একটা টপ অ্যাঙ্গেল ডায়াগ্রাম। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে টেবিলটার উপরে টেবিল টপ সেটআপ আমরা ক্রিয়েট করব, সেই সেটআপটা জানলার যত পাশে রাখা যায়, যত কাছে রাখা যায়, তাহলেই আপনার প্রোডাক্টের উপরে পরিচ্ছন্নভাবে আলোটা এসে পড়বে। এবং এই আলোটা পড়ার পর আপনার প্রোডাক্টের বাঁ দিকে একটা শ্যাডো তৈরি হবে। তার জন্য আমরা এখানে একটা রিফ্লেক্টর রেখেছি। এই রিফ্লেক্টরটা আপনার ডান দিকে যে জানলাটা আছে, সেই জানলা থেকে যে আলোটা এসে পড়বে, তার জন্য আপনার প্রোডাক্টের উপরে, প্রোডাক্টের ঠিক বাঁ দিকে একটু স্ট্রং একটা শ্যাডো ক্রিয়েট করবে। সেই শ্যাডোটাকে যাতে কমিয়ে দেওয়া যায়, তার জন্য আমরা এই রিফ্লেক্টরটা ব্যবহার করব। এই পুরো সেটআপটা নর্মালি ন্যাচারাল লাইটে ছবি তোলার জন্য তৈরি করা হলো।
এক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু কখনোই সরাসরি সূর্যালোকে ছবি তুলব না। মানে যদি জানলা থেকে স্ট্রেইট সূর্যের আলো এসে আপনার টেবিলে পড়ে, তাহলে সেটা বাঞ্ছনীয় নয়। আমরা চেষ্টা করব যখন সূর্যের আলোটা সরাসরি জানলা থেকে ভেতরে এসে পড়ছে না এবং একটা প্রতিফলিত আলো বাইরে থেকে আপনার সাবজেক্টের উপরে এসে পড়ছে, তখনই ছবিটা তোলার। কারণ সরাসরি সূর্যালোক যখন আপনার প্রোডাক্টের উপরে এসে পড়বে, তখন সেটা একটা স্ট্রং শ্যাডো ক্রিয়েট করবে এবং তাছাড়াও একটা আপনার প্রোডাক্টে যদি কোনো কারণে চকচকে প্রোডাক্ট হয়, গ্লসি প্রোডাক্ট হয়, তাহলে তার উপরে একটা রিফ্লেকশন ক্রিয়েট করবে, যেটা প্রোডাক্টটাকে দেখতে ভালো লাগবে না। এইভাবে আমরা একটা পুরো সেটআপ তৈরি করে নিতে পারি। তাহলে আমরা দেখে নিচ্ছি আরেকবার যে সেটআপ তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে। আমাদের লাগবে ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ড, ব্যাকগ্রাউন্ড পেপার, রিফ্লেক্টর, একটা টেবিল যার উপরে আপনার ব্যাকগ্রাউন্ডটা থাকবে এবং আপনার প্রোডাক্টটা আপনি যার উপরে রাখবেন। এটা যদি ছোট প্রোডাক্ট হয় সেক্ষেত্রে এরকমভাবে রাখা হবে। যদি বড় প্রোডাক্ট হয় বা শাড়ি হয়, সেক্ষেত্রে এরকমভাবে রাখা হবে না। সেক্ষেত্রে আপনার টেবিলের কোনো দরকার নেই। আপনি পুরো ব্যাকগ্রাউন্ডটা নিচ অব্দি মাটি অব্দি রাখবেন এবং তার উপরে আপনি আপনার প্রোডাক্টটাকে রাখবেন। আমরা যখন ন্যাচারাল লাইটে প্রোডাক্ট শ্যুট করা দেখব, তখন এটা সম্পর্কে আরো বিশদে আমরা জানতে পারব। ধন্যবাদ।